দর্শক আপনারা দিন যাবত আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন আন্দোলন করছিল এবং আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম তারা তাদের কলেজ ক্যাম্পাসের সামনেও কিন্তু অবস্থান করছিল এবং তারই প্রেক্ষাপটে আজকে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি মহাখালী রেলগেট কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এবং তারা এখানে রেলগেটে বসে কিন্তু স্লোগানে মুখরিত করে রাখছে এবং তারা বলছে যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং তাদের কাছে জানতে পেরেছি এবং তারা বলছিল যে তাদের দাবি মেনে নেওয়া না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে রেলগেট থেকে যাবে না এমনটি বলছিল। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবো এবং জানতে চাবো মূলত কি হয়েছে তাদের সাথে। আপনি একটু কথা বলবেন, আপনারা এখানে অবস্থান করছেন, একটু বলবেন। আমরা আমাদের কর্মসূচি পালন করছি, আমরা কালকে জানিয়ে দিয়েছিলাম আমাদের দাবি না মানা হলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের দাবি না মানা হলে আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব, আমরা পথ ছাড়বো না। দর্শক শুনছিলেন উনি বলছিল যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি থেকে তারা যাবে না এমনটি বলছিলেন। আমরা আরো বেশ কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং জানতে চাবো মূলত কেন তারা আজকে এখানে রেলগেট অবরুদ্ধ করে রেখেছে। আমাদের সংগ্রাম আমাদের আশেপাশে অনেক আমাদের আজকের পূর্ব ঘোষিত কর্মসূচি যে নর্থ সিটি ব্লকের তার অন্যতম জায়গা হচ্ছে এই রেলগেট। আমরা আমাদের দাবি যেহেতু এখনো আদায় হয়নি, আমরা সর্বশেষ আমরা আমরণে বসেছিলাম, কিন্তু এই রাষ্ট্রের কাছে মানুষের জীবনের মূল্য নেই। এই রাষ্ট্রের বর্তমান যে ক্ষমতাবান যারা আছেন তারা আমার ভাই শহীদ মামুনের জীবনের বিনিময়ে সরকার, সেই জীবনের বিনিময়ে সরকারের কাছে জীবনের কোনো মূল্য যেহেতু নাই, আমরণ অনশন করার পরে আমরা সর্বশেষ এই জায়গাতে এসেছি। আমাদের মরণ পথযাত্রী যে ভাইয়ের আছে তাদেরও আছে, আমরা তো আমরণ অনশন করি নাই, এখন আমরা এখানে এসেছি হয় জাতীয় রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণ করার সক্ষমতা রাখেন, আর কোনো তালবাহানা না, নো 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 কোনো তালবাহানা। যেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আমাদের সমাধান করতে পারেন তিনি আসবেন, তিনি এসে আমার ভাইয়ের সাথে কথা বলবেন, এর মাঝখানে কোনো কথা আমরা শুনতে চাই না, বলতেও চাই না। আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি আপনারা আন্দোলন করছেন, কিন্তু তারপরে কেন আপনাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না? আচ্ছা, যৌক্তিক দাবি আপনারা জানেন যে গত 30 তারিখে মন্ত্রণালয়ের যিনি যুগ্ম সচিব আছেন, যুগ্ম সচিব যিনি এসেছিলেন তিনিও কিন্তু আমাদের যৌক্তিকতা স্বীকার করেছেন। তো বারবার স্বীকার করার পরেও যখন আমাদের দাবিটা মেনে নেওয়া হচ্ছে না, তখন আমরা প্রথম থেকে সন্দেহ করছিলাম যে আমাদের দাবিটা একটি সিন্ডিকেট কর্তৃপক্ষের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই সিন্ডিকেটের কারণে মূলত রাষ্ট্র এই মুহূর্তে আমাদের দাবিটা পূরণ করতে পারছে না। এখানে আমরা আরেকটি কথা বলতে চাই, যেই সরকারকে আমার শহীদ মামুন ভাই জীবনের বিনিময়ে বসিয়েছে ক্ষমতায়, সেই সরকার এমন কোন সিন্ডিকেটের জিনজির আবদ্ধ হয়ে গেল যে আমাদের যৌক্তিক দাবিটা মানতে পারছে না, সেটা আমরা দেখতে চাই। একই সাথে আমাদের তিতুমির বিষয়টি বাস্তবায়ন করতে চাই, সেই সিন্ডিকেট ভাঙতে চাই আমরা। আরেকটা বিষয় বলবেন, আপনারা আজকে রেলগেট অবরোধ করছেন, কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন? শুধু এক কথা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। শুধু কি রেলগেটে অবরোধ করবেন? আমরা শুধু এখানে আছি, এর বাহিরে এই মুহূর্তে আমাদের কোথাও কোনো অংশগ্রহণ নাই, আমরা শুধু এখানে আছি। এর বাহিরে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা সেটা দায়ভার নিব না, আমরা সবাই এই জায়গাতেই আছি, আমাদের আর কোথাও কিছু না, আমরা এখান থেকে দাবি আদায় করে উঠবো। দর্শকরা শুনছিলেন তাদের একজন বলছিল যে তাদের দীর্ঘ 27 বছরের কিন্তু দাবি এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার, এবং তারই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাখালী রেলগেট কিন্তু অবস্থান করছে এবং তারা বলছিল যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি যৌক্তিক দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাস্তা অবরোধ করে রাখবে, এমনটি কিন্তু বলছিল। নানান রকম কথা বললেন, নানান রকম আশ্বাস দিলেন। যদি আপনারা আমাদের আশ্বাস বাড়িয়েছেন জন্য আমরা সাহস পেয়েছি, আপনারা যদি আশ্বাস না দিতেন আমরা এতদূর সাহস পেতাম না। গত 18 নভেম্বর আমাদের যখন বৃহৎ আন্দোলনটি হয়, তারপরে আমরা তার অংশ হিসেবে আমরা রেলপথ এবং সড়ক পথ অবরোধ করে রাখার পর আমাদের 12 থেকে 15 সদস্যের একটি টিমকে মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে জানানো হয়, সেখানে বলে যে একটি প্রজ্ঞাপন জারি তারা করে ফেলেছে। তো তারপরে আমরা জানতে পারি যে আমাদের কোনো একজন উপদেষ্টার কারণে সেইটি আমাদের
কাছে প্রকাশ পায়নি, তারা সেটিতে বাধা দিয়েছে। তারপরে আমাদেরকে বলা হয় যে আপনাদের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটির নামে তারা আমাদেরকে একটি মূল্য ঝুলিয়ে দিয়েছে। তারা কোনো কমিটি গঠন করেনি, বরঞ্চ তারা কমিটি গঠন করেছিল, কিন্তু সেই কমিটির কোনো বাস্তবায়িত আমরা দেখতে পাইনি। সেই কমিটির একজন লোকও আমাদের সাথে যোগাযোগ করেনি বা আমাদের ক্যাম্পাসে আসেনি বা আমাদের সাথে যোগাযোগ করেনি বা মহাখালীতে এসে দেখেনি যে আসলে জনগণ কি চায়, শিক্ষার্থীরা কি চায়। আমাদের দাবি এখন নয়, 28 বছরের দাবি, দীর্ঘ 28 বছরের দাবি ঢাকার ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি। দর্শক শুনছিলেন, একজন বলছিল যে তাদের দীর্ঘদিন ধরে কিন্তু তারা কিন্তু তাদের এই দাবি কিন্তু উপস্থাপন করে আছে এবং তারা বলছিল যে তাদের পক্ষ থেকে কিন্তু গত 28 তারিখ কিন্তু মন্ত্রণালয়ে কিন্তু একটা প্রতিনিধি দল ছিল এবং তারা তাদের সাথে কথা বলছে এবং তারা বলছিল যে তাদের এক পর্যায়ে আশ্বাস দিয়েছিল, কিন্তু তারও কোনো ফলাফল তারা পায়নি, এমনটি কিন্তু বলছিল তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা দেখতে পাচ্ছি রেলগেটের দুই পাশে কিন্তু সশস্ত্র বাহিনী কিন্তু তৎপর রয়েছে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়, সেদিকে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মহাখালীর যে কাঁচা বাজার আছে তার মাঝে যে রেল গেটটা, মূলত এইখানেই কিন্তু তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অবরোধ করে রেখেছে, রেল গেটে অবরোধ করে রেখেছে এবং তারা বলছিল যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবে না, এমনটি কিন্তু বলছিল। আমরা রেল গেটের দুই পাশে, রেল লাইনের দুই পাশে আমরা কিন্তু পুলিশের তৎপরতা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং তার যেন কোনো রকমের বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু তারা এখানে তৎপর আছে। আমরা বেশ কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং আরো কিছু হলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগানে বলছিল যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হবে তারা কিন্তু রেল গেট কিন্তু অবরুদ্ধ করে রাখবে এবং ঢাকা শহরের সাথে সকল রেল যোগাযোগ কিন্তু তারা বন্ধ করে দিবে, এমনটি কিন্তু স্লোগানে বলছিল। এবং আমরা এখন কয়েকজনের সাথে কথা বলবো এবং জানবো যে মূলত কি হয়েছে। আপনি একটু কথা বলি, একটু কথা বলি যে আজকে যে আপনারা এখানে ভাই একজন একটু কথা বলি, আজকে আপনারা এখানে আগ্রহী নই একজন একটু বলেন শুধু আপনাদের কর্মসূচিটা কি, কতক্ষণ থাকবেন এখানে? যতক্ষণ না পর্যন্ত উপদেষ্টা আসবে ততক্ষণ আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। তারা যদি আমাদের সুন্দরভাবে দাবি মেনে নেয় তাহলে আমরা চলে যাব। আপনাদের প্রতিনিধির সাথে বেশ কয়েকদিন আগে তারা কথাও বলেছে, সেখান থেকে ফলাফল কি আসছে? আচ্ছা, কোন প্রতিনিধির কথা বলছেন? কোন প্রতিনিধির সাথে কথা বলছেন? মন্ত্রণালয়ের প্রেস থেকে বলা হয়েছে আপনাদের কয়েকজন প্রতিনিধির সাথে তারা কথা বলেছে। সেটা অনেক আগের কথা। এরপরে আন্দোলন অনেক দূর গড়িয়েছে, আমাদের অনশন শুরু হয়েছে। আজকে 6 দিন শেষ হবে, 5টা 7 বাজে এখন, তার মানে 6 দিন আজকে শেষ। হ্যাঁ, 6 দিন শেষ, 7 দিনে পড়লো অনশন। আমাদের 11 জন অনশনে আছেন এবং এর মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসেছিলেন। তিনি যে কথা বলেছেন সেটাতে আমাদের আশার প্রতিফলন ঘটেনি, যার বিদায় আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এবং আপনি জানেন
যে কোনো আন্দোলনে জনদুর্ভোগ থাকে, কোনো আন্দোলনই জনদুর্ভোগ ছাড়া সফল হয়নি। এরকম কোনো নজির নেই বাংলাদেশে যে কোনো আন্দোলন জনদুর্ভোগ ছাড়া সফল হয়েছে। এখন আমাদের এই জনদুর্ভোগের কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। এটা এক ধরনের শিক্ষা সংস্কার। এর জন্য আমরা যারা আছেন, যারা জনদুর্ভোগের শিকার হচ্ছেন, তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। আপনি বলছিলেন আপনাদের কোনো প্রতিনিধির সাথে কথা হয় নাই বেশ কয়েকদিনের মাঝে, কিন্তু গত পরশুদিন তখন আপনারা রাস্তায় মিছিল করলেন, তার আগেও কিন্তু মন্ত্রণালয় থেকে একটা প্রেস দিয়েছিল আপনাদের উদ্দেশ্যে। আচ্ছা, মন্ত্রণালয় থেকে যে প্রেস দিয়েছিল সেটি আসলে এক ধরনের মস্কারা আমাদের সাথে। কেননা আপনি জেনে থাকবেন, তারা গত 18 নভেম্বর যখন আমরা রেলপথ আমরা অবরোধ করেছিলাম, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 19 তারিখ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে একটি কমিটি গঠন করা হবে, কিন্তু সেই কমিটি মাসের পর মাস পেরিয়ে গেলেও সেই কমিটির কোনো রকম কার্যকারিতা আমরা দেখতে পাইনি। তারপর ফলশ্রুতিতে কিন্তু আমাদের এই আন্দোলনটা আরও বেগবান হয়েছে। এবং গত পরশু দিনের আপনি যে প্রেস রিলিজের কথা বললেন, সেটিও এক ধরনের দ্বিচারিতা। আপনি জানবেন, আপনি যদি আমাদের সেই প্রেস রিলিজে বলা হয়েছিল তিতুমির ইউনিভার্সিটিকে নিয়ে আলাদা বিবেচনা করা হবে। ওকে ফাইন, আলাদা বিবেচনা করা হোক। যদি আলাদা বিবেচনা করা হয়, তাহলে আবার অপর পাশে 7 কলেজ নিয়ে আপনি কিভাবে বিবেচনা করেন সেন্ট্রাল ইউনিভার্সিটির? অবশ্যই তাহলে তিতুমিরকে বাদ দিয়ে করতে হবে আপনার। তাহলে আপনি এক পাশে বলছেন 7 কলেজকে নিয়ে বিবেচনা করছেন, আরেক পাশে বলছেন তিতুমিরকে আলাদাভাবে বিবেচনা করছেন। তাহলে দুইটা সাংঘর্ষিক হয়ে গেল না? এটা এক ধরনের রাষ্ট্রের দ্বিচারিতা। রাষ্ট্র ভেবেছিল আমাদের আন্দোলন দমিয়ে দিবে, সেটা আসলে তারা পারেনি। আমাদের এখন মূল দাবি একটাই, আগে যা দাবি ছিল তা শেষ। এখন আমাদের মূল দাবি একটাই, তিতুমির কলেজকে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি করলে আমাদের বাকি যে দাবিগুলো সেগুলো প্রতিফলন ঘটবে। দর্শক শুনছিলেন না, এখানে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীর মধ্যে একজন বলছিল যে তাদের এখন কিন্তু মূল দাবি একটাই, যেন তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায়। দর্শক আমরা এইদিকে আরো দেখতে পাচ্ছি যে দুইজন কিন্তু আহত দুই ভাইকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন নিয়েও কিন্তু এখানে তারা অবস্থান করছে, এবং আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই কথা বলতে পারবেন? একটু বলবেন আপনাদের এখানে আজকে আপনারা জানেন আমরা 3 দফা দাবিতে বারাসাত ব্যারিকেড এখানে আজকে যে কর্মসূচিটা এটা নিয়ে একটু দাবি বলবেন। হচ্ছে আমাদের কর্মসূচি এখানে এখন যেহেতু আমরা এসে পড়েছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা নড়বো না। শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সাথে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কারো কোনো কথা হয়নি? না, আপাতত এখন পর্যন্ত কারো যোগাযোগ হয় নাই। এর আগে হয়েছে, তো তাদের ও যোগাযোগ দিয়ে আমাদের কান জোড়ায় না। যোগ্যতা বিবেচনায় স্বীকৃতি প্রদান করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে এখন পর্যন্ত সকালে দেখছেন তিনজন ভাই অসুস্থ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। তারপরে এখানে আসার পর এক ভাইকে আমরা হাসপাতালে ভর্তি করেছি, সে ভাই হাসপাতালে আছে, এখন এখানে আছে আর মেইন গেটের সামনে অবস্থান করছে সবসময়। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? অনির্দিষ্টকালের জন্য। দর্শক শুনছিলেন, আন্দোলনরত একজন বলছিল যতক্ষণ পর্যন্ত তাদের এইখানে এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে, যদি তাদের জীবন দিতে হয় তাও তো তারা রাজি, এমনটি কিন্তু বলছিল এখানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। কিছু হয় তাহলে আমাদের এই কর্মসূচি আরো কঠোর করতে আমরা বাধ্য হব। আমাদের শিক্ষার্থী ভাই যারা অনশনে আছেন, তাদের যদি কোনো ক্ষতি হয় আমরা কিন্তু এটা ছেড়ে দিব না। একটা বিষয় সেটা হচ্ছে আমরা দুপুরে নাগাদ একজনের মুখ থেকে শুনছিলাম যে আপনাদের কলেজ শিক্ষক যারা আছে সেই শিক্ষক মন্ডল থেকে আপনারা সেইভাবে কোনো থেকে আসলে সত্যতা কথা বলছেন। আসলে হচ্ছে যে দেখেন, একটা জিনিস হচ্ছে নিজের আন্ডারে কাজ করা আর পরের আন্ডারে কাজ করা, দুইটার তফাৎ কিন্তু আপনি বুঝেন। যদি এই তফাৎটা আপনি বুঝতে পারেন, তাহলে আপনি যে আমাকে প্রশ্ন করছেন এই প্রশ্নটার আমি আনসার আপনাকে দিতে হবে না, আপনি বুঝতে পারবেন। তারা আসছে আমাদেরকে দেখাশোনা করছে, বাট দেখাশোনা বলতে হচ্ছে শুধু তারা মিডিয়াটাই কাভার করছে। হ্যাঁ, তাদের কাছে আসতে হবে, মিডিয়াতে কথা বলতে হবে, তাদেরকে দেখতে হবে। তারা হয়তো ভুলে গেছেন যে আমরা তাদের স্টুডেন্ট, তারা হয়তো ভুলে গেছেন যে আমরা তাদের সন্তান। তো সন্তানের জন্য যা যা কিছু করার দরকার তারা কিন্তু আমাদের সাথে এটা করেননি। সো ওরা শুধু মিডিয়া কাভার করে হচ্ছে চলে গেছেন, এটাই। তাদের প্রতি আমাদের ক্ষোভ নাই, কারণ তারা আমাদের টিচার, তারা কথা বলি আপনার কথা বলতে আসি ভাই সবসময় ভাই।
আজকে আপনাদের কর্মসূচিটা কি পুরো ডিটেইলসটা বলবেন? পুরা ডিটেইল মানে আপনি প্রশ্নটা আরেকবার করেন। এখানে আজকে যে রেলগেট অবরোধ করেছে মূলত কারণটা কি, আর আপনাদের আজকে কার্যক্রমটা কোন পর্যন্ত বেগবান হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আপনি অবশ্যই জানেন এটা হচ্ছে 28 বছরের আন্দোলন। আমরা এই 28 বছরের আন্দোলনে 14, 7, 24, এখন 25 আমরা আন্দোলন করে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা 18 তারিখেও আন্দোলন করেছি, আমরা 35,000 শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আন্দোলন করেছি। এই আন্দোলন আমরা শান্তিপূর্ণ রেখেছিলাম। আমরা এখনো আমাদের যে 4 থেকে 5 দিন থেকে যে আন্দোলন হচ্ছে, আমরা কোনো জায়গায় আধা ঘন্টার বেশি দাঁড়াইনি যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। কারণ এটা আমাদের সরকার, এই সরকারকে আমরা ভালোবাসি মন প্রাণ থেকে। এই সরকারকে আমরা বসিয়েছি, আমরা ফ্যাসিবাদকে তাড়িয়ে সরকারকে বসিয়েছি। সেইখানে যদি আমাদেরকে এভাবে টাল বাহানা দেখানো হয় তাহলে আমাদের রাজপথ ছাড়া আর কোনো রাস্তা নেই। আর কথা একটাই, স্বীকৃতি ছাড়া কোনো টাল বাহানাতে আমরা পা দিয়ে এখান থেকে উঠবো না, আমাদের লাশ যাবে। কোনো কিছু করেন তাহলে এখানে যতজন শিক্ষার্থী আছে তাদেরকে যেইভাবে একদম নিঃশেষ করে দেওয়া যায় সেই প্রস্তুতি গ্রহণ করে তারপরে নিয়ে আসুন, কারণ আমরা কোনো কথা শুনবো না। সবাইকে নিঃশেষ করে দিন, আপনারা রাস্তা ঠিক করে নিয়ে যান। কারণ আমার ভাই শহীদ মামুনের জীবনের বিনিময়ে যেই সরকার, সেই সরকারের কাজ আছে। এখানকার একটা শিক্ষার্থীর জীবনের মূল্য নেই। নতুন কোন তালবাহানা চলবে, কোন তালবাহানা চলবে না। আর কোন অবধার্তকে দেখতে চাই না, আর কোন অধর্মকে দেখতে চাই না। এমন কাউকে দেখতে চাই যিনি এসে আমাদের দাবি মেনে নিতে পারবে। একটু দেখি মাত্র যে ঘোষণাটা দিলেন এটা বলবেন? এটা আমি নতুন কিছু দেই নাই, আমরা অনেকবারই দিয়েছি। কারণ মন্ত্রণালয় কর্তৃপক্ষ কিন্তু 29 তারিখে এসেছিলেন, এসে কি তিনি কোনো কিছু করতে পেরেছেন? পারেন নাই। আজকে যিনি আসবেন তিনি কি কোনো কিছু করতে পারবেন? সেটা কিন্তু পারবেন না, তাই না? তো এমন কেউ আসুক যিনি এসে আমাদের দায়িত্ব পূরণ করতে, আমাদের দাবি পূরণ করতে পারবেন। সেটা শিক্ষা উপদেষ্টা অথবা শিক্ষা প্রধান উপদেষ্টা, এর বাইরে তো কেউ সেটা সক্ষমতা রাখেন না। তো আমরা চাই তিনি আসুন, তিনি সক্ষমতা রাখেন। ঠিক আছে। দর্শক আপনারা শুনছিলেন, তাদের একজন বলছিল তাদের মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি কিন্তু এখানে আসার কথা, মন্ত্রণালয় থেকে মূলত এখানে প্রতিনিধি আসার কথা এবং তাদের সাথে কথা বলবে। এবং তারা বলছিল যদি শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা সচিব এসে তাদের সাথে কথা না বলে এবং তাদের দাবি যদি যৌক্তিক দাবি যদি মেনে না নেয় তারা কিন্তু তাদের এই রাস্তা অবরোধ থেকে কিন্তু এই রেলগেট অবরোধ থেকে কিন্তু তারা যাবে না, এমনটি কিন্তু বলছিল। দর্শক দেশ রূপান্তর আরও খবরাখবর দেখতে চোখ রাখুন দেশ রূপান্তর।